আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 22 ও 23 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 22। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা মালাকদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। হাদিস নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে আনা হলো, এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ার জন্য টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এ জামা অর্থ দ্বীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।